আজকের এপিসোডে কি আছে সেটা জানার জন্য একটু অপেক্ষা করুন, কারণ সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল একের পর এক চমক। পাহাড়ি রাস্তার মাঝেই শুরু হলো টানা বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা শেষ পর্যন্ত দারিংবাড়ি পৌঁছতে পেরেছিলাম তো, নাকি পথে পড়তে হলো নতুন কোনো সমস্যায়। আজকের পুরো ব্লগ জুড়েই থাকছে সেই রোমাঞ্চকর জার্নির গল্প। গুড মর্নিং ফ্রম গোপালপুর। আমরা এখানে দুরাত কাটালাম। এক্সপিরিয়েন্স খুবই ভালো, হোটেল লাইক না হলেও, কারণ রেস্টুরেন্ট এখানে আছে কিন্তু সার্ভিসটা অতটা প্রম্পট নয়, অনেক বেশি সময় নেয় ওরা। তো ব্রেকফাস্ট মনে হয় অনেকক্ষণ আগে অর্ডার দেওয়া আছে, একটু আগে এলো, প্রায় 1.5 ঘন্টা তো নিল ব্রেকফাস্টটা সার্ভ করতে। রুদ্র সুদেশনা ওরা সব ওটা রেডি করছে যাতে আমরা 11টার মধ্যে বেরোতে পারি। দেখে নেবো কী কী ব্রেকফাস্ট ওরা অর্ডার করেছে, আমি কিছুই জানি না। ওয়েদার মোটামুটি ভালোই আছে, কি বলবো, না গরম না ঠান্ডা, কোয়াইট এনজয়েবল ওয়েদার। আজ আমাদের ট্রিপের মিডল ডে, থার্ড ডে। আমরা স্টার্ট করেছিলাম স্যাটারডে, আজকে টিউসডে, 3 দিন কেটে গেছে। আজকে আমাদের গোপালপুর থেকে দারিংবাড়ি যাওয়া। এখন আমরা চেক আউটের জন্য রেডি। ব্রেকফাস্ট এসে গেছে, কফি খাবো, ব্রেড টোস্ট খাবো, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, আর কালকের কিছু লেফট ওভার চাউমিন আছে, তো সেটা খেয়ে, পোহাও আছে, তো সব খেয়ে আমরা বেরোবো বাই 11। এরপর দারিংবাড়ি স্টে, দেখা যাক দারিংবাড়ি পৌঁছতে কতক্ষণ লাগে। আমরা একটু সাইট সিং করে যাব, 5 ঘন্টা মতো আশা করছি লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোরস্কোয়ার। তুমি কিছু বলবে না? নো বক্তব্য? যদিও এখানে ফোরকাস্টিং আছে একটু বৃষ্টি হওয়ার, সাইক্লোন ওয়ার্নিংও ছিল, কিন্তু এখানে কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি। কিন্তু তাও বিচগুলো সব ওই গভর্নমেন্ট থেকে সব বন্ধ করে রেখে দিয়েছে ফর দ্য নেক্সট 2 days। কী করবো, কিছু করার নেই। সবাই এখানে ব্রেকফাস্ট খাওয়াও শুরু করে দিয়েছে। কি হলো, বিদায়ের আগে তোমরা কি লাস্ট গোপালপুরকে ভালো করে দেখে নিচ্ছ, নাকি দেখেছো বৃষ্টি নেমেছে? আবার বৃষ্টি নামলো। প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, নতুন মাইক্রোফোনটা নিয়ে তখনও আমরা পুরোপুরি অভ্যস্ত ছিলাম না, তাই মোনো সেটিংয়ের একটা ছোট্ট সমস্যার জন্য এই জার্নির কিছু অংশের অডিও রেকর্ডই হয়নি, আর কিছু অংশের অডিও আবার একটু ডিস্টর্টেড হয়ে গেছে। তাই ইচ্ছা থাকলেও পুরো রাস্তার গল্প আর আড্ডাগুলো আপনাদের শোনাতে পারছি না। যাই হোক, গোপালপুর থেকে দারিংবাড়ি এই প্রায় 200 কিলোমিটারের জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর। পথে সময় থাকলে অবশ্যই ঘুরে দেখতে পারেন তপ্তপানি, এখানকার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। বহু বছর ধরেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই জায়গাটা, আর চারপাশের সবুজ পাহাড়ি পরিবেশ জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তোলে। আমরা গোপালপুর পাম বিচ রিগল রিসর্ট থেকে বেরিয়ে এখন চলেছি দারিংবাড়ির পথে। দারিংবাড়িতে আমাদের স্টে হচ্ছে দারিংবাড়ি নেচার ক্যাম্প। ইকো ওড়িশার যে ওয়েবসাইট আছে সেখান থেকে এটা আপনারা বুক করতে পারবেন। এখানে যা হয় সেখানে ইনক্লুডেড আপনার 3 বেলার খাওয়া দাওয়া মিলিয়ে ওরা ট্যারিফটা চার্জ করে। এখন আমরা বেরোচ্ছি 11টার সময়, আমরা বেরিয়েছি। বেরিয়ে এখন আমরা যাচ্ছি NH 17 দিয়ে। কালকে আমরা NH 16 এর দিকে গেছিলাম, যেটা আপনার চেন্নাই রোড। এটা এখন NH 17 আমরা যাচ্ছি টুয়ার্ডস তপ্তপানি। প্রথমে আমাদের স্টপ তপ্তপানি ঘুরে তারপর আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে থেকে যাব। অসাধারণ রাস্তা, NH 17ও খুব সুন্দর রাস্তা। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে আমাদের পাইলট, এখানে আমাদের কোচি বসে বসে খই খাচ্ছে। গোল্ডি, এখানে আবার এরকম বিম লাগানো আছে কিন্তু ক্যামেরা লাগানো নেই, বুঝা যাচ্ছে? সব হবে, তৈরি হবে। এখানেও রাস্তায় ক্যামেরা লাগালেও অস্বস্তি লাগছে না, হচ্ছে যে স্পিড লিমিটের জন্য বার লাগানো হচ্ছে। ক্যামেরা এখনো বসেনি কিন্তু বার সেট হয়ে গেছে। এবং চারপাশের যে মানে সিনিক বিউটি আছে, মানে এটাকে আমরা জানি না আমরা কতটা জাস্টিস দিতে পারবো। মানে চোখ দিয়ে দেখতে, মানে কি বলবো, মানে অসাধারণ।
এবার সেটা কতটা ক্যামেরায় আসবে সেটাই চলেছি তপ্ত পানি। हाँ बोलिए। हेलो। हाँ 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 बोलिए, हम लोग आ रहे हैं। हाँ हम लोग आ रहे हैं। हाँ अभी तो अभी हम पहुँचेंगे 3-4 बजे के करीब पहुँचेंगे। आगे খারাপ হয়ে গেল সেটা বলিস। এক্ষুনি আমাদের দারিংবাড়ি নেচার ক্যাম্প থেকে ফোন এসেছিল যে ওদের ওখানে গভর্নমেন্টের থেকে একটা অর্ডার এসছে যে যত রকম বুকিং আছে ক্যান্সেল করার জন্য। তার কারণ যে এখন ওয়েদার ফোরকাস্টিংয়ে হেভি রেনের একটা প্রবাবিলিটি রয়েছে, সেই জন্য গভর্নমেন্ট বুকিং ক্যান্সেল করছে। কিন্তু আমরা অলরেডি পৌঁছানোর মুখেই, তো আমি সেটা বললাম এখন আমাদের যে সিচুয়েশান আমরা পৌঁছানোর মুখেই আছি, তো আমরা ওখানে না গেলে তো আমরা আরও রাস্তায় আমরা কোথায় বিপদে পড়বো, আরও কোনখানে যাবো। তো ওরা বললো ঠিক আছে দেখছি আপনারা আসুন, তো আমরা আবার আপডেট দিতে থাকবো যে কী স্ট্যাটাস থাকে, দেখা যাক কী হয়। আমি যাচ্ছি। একবার সামনে রাস্তাটার দিকে তাকিয়ে দেখুন, আর ওই দূরে চোখ রাখুন, মেঘ আর পাহাড় যেন নিজেদের মধ্যেই এক অপূর্ব খেলা খেলছে। তারই মাঝে হঠাৎ নেমে এলো ঝুম বৃষ্টি। চারিদিকে শুধু সবুজের সমারোহ, পাহাড়, জঙ্গল আর এই বৃষ্টির এই মিলন। মুহূর্তের মধ্যেই মনটা যেন আনন্দে ভরে উঠল। এমন দৃশ্য দেখলে গন্তব্যে পৌঁছানো তারাও যেন কোথায় হারিয়ে যায়। দূরে দেখতে পাবেন এই যে পাহাড়ের ওপর থেকে ছোট ছোট জলধারা নেমে আসছে। বৃষ্টির জন্য সমস্ত জলধারাগুলো এরকম ছোট ছোট ঝর্ণার মতো নেমে আসছে, খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। আমি জানি না কতটা জাস্টিফাই আমরা করতে পারবো ক্যামেরায় এটাকে বন্দি করে, মানে দু চোখ যা আমরা দেখছি অসাধারণ। এখন যেটা দেখছি সেটা হচ্ছে আমরা এখন নেচার ক্যাম্পের দিকে যাচ্ছি। আমাদের আর 5.4 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। পাহাড় আমরা ক্রস করে এসেছি, এইবার হচ্ছে পাহাড়ের উপর যে ফ্ল্যাট পোর্শন আছে সেইখান দিয়েই যাচ্ছি। এখানে অনেক ছোট ছোট হোটেল ফোটেল আছে, তো আগে যাই, গিয়ে দেখি। আগে আমরা গিয়ে লাঞ্চ করব, তারপর যদি আমাদের থাকতে যায় তো থাকবো। এখন আমরা পৌঁছচ্ছি দারিংবাড়ি, সবাই খুব এক্সাইটেড। আর 100 মিটারে বাঁদিক নিতে হবে হিল ভিউ পার্ক। আমরা থাকবো নেচার ক্যাম্পে। আপা দেখো মাউন্টেন। আচ্ছা এটা এরকম হয়ে গেল কেন? 12 মিনিট 5 মিনিট 6 মিনিট ছিল তোদের? এই 12 মিনিট কেন নিল রে ভাই? কোনো রাস্তা গন্ডগোল হয়ে গেছে? এটা দিয়ে তো যাচ্ছি। না না, কিছু একটা গন্ডগোল হয়েছে। কিছু গন্ডগোল হয়েছে, তার আগে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আমাদের একটু টেনশন ছিল, হিল ভিউ পার্কের দিকে যাবে। আমরা একটু ডাউটফুল হয়ে গেছিল যে আলটিমেটলি পৌঁছতে পারবো কিনা, ওয়েদার এত খারাপ ছিল। আর ওখান থেকেও ফোন এসেছিল নেচার ক্যাম্প থেকে যে আমরা যদি না আসতে পারি আমাদের 100% পেমেন্ট আমরা যেটা করেছি সেটা ওরা রিফান্ড করে দেবে। তো আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম ফাইনালি আসতে পারবো কিনা, কিন্তু আমরা পেরেছি। এবং খুবই সুন্দর জায়গা। আজকাল যেরকম হয় বিভিন্ন ইউটিউব ব্লগ বা এইগুলো দেখে আমরা ডিসিশন নিই যে কোথায় যাব না, কিরাম হবে না হবে। দারিংবাড়ি অদ্ভুতভাবে 50% লোকের ওপিনিয়ন অনুযায়ী খুব ভালো, 50% খারাপ। কিন্তু এখনো অবধি আমাদের খুবই ভালো লাগলো। রাস্তা অসাধারণ, আমাদের কোনো জায়গাতে কোনো কিছু খারাপ রাস্তা আমরা পাইনি। এবং মিনিট দুয়েকের মধ্যে আমাদের নেচার ক্যাম্পও আমরা পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওয়ে টু নেচার ক্যাম্প লেখা আছে, দেখা যাচ্ছে যে ওয়ে টু নেচার ক্যাম্প দেখে আমরা যাচ্ছি। লাস্ট 300-400 মিটার তো এরকম হতেই পারে, কোনো ব্যাপারই না, খুব ভালো রাস্তা। ওয়েদার খুব খারাপ হওয়া সত্ত্বেও আমরা গুগলের এস্টিমেটেড টাইমেই এসেছি, কোনো কিছু বেশিও লাগেনি কোনো কমও লাগেনি। আর হিসাব মতো 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছবো নেচার ক্যাম্প দারিংবাড়ি। আমরা এসে গেছি দারিংবাড়ি নেচার ক্যাম্প। 800 মিটার রাস্তা, একটুখানি হচ্ছে কাঁচা রাস্তা, কিন্তু খুবই ভালো রাস্তা, কোনো রকম প্রবলেম নেই। আমরা পৌঁছচ্ছি এবার কটেজের দিকে, আর 200 মিটার মতো রাস্তা বাকি আছে। এই জায়গা অপূর্ব সুন্দর। কখনোই আমি কোনো জায়গার সাথে তুলনা করে বলবো না যে এটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর অ্যান্ড অল, বাট
যে জায়গা সেইটাকে তার মতোই এনজয় করুন। দারিংবাড়ির মতোই সুন্দর, এবং এটাকে সেইভাবেই এনজয় করা উচিত। আমরা এত ভালো আশা করিনি, আশা করি আমাদের এখানে স্টেও খুব ভালো হবে। এতক্ষণে ক্যামেরা আমি পেয়েছি, এতক্ষণ আমাদের রাজু গাইড ভিডিওর সব ক্যাপচারগুলো করছিল, তো ওর এক্সপিরিয়েন্স একটু কম আছে, যদিও দেখায়ও খুব সব জানে। তো আমি জানি না কতটা ভালো এসেছে, আমি যতদূর দেখছি না দেখছি খুব শেকি, হাত কাঁপছিল ওর। ইয়েস বলেছে, আমি বলছি ফ্লাওয়ারটা ভালো না, বলে ইয়েস। তো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশন দারিংবাড়ি নেচার ক্যাম্প। খুব সুন্দর, মানে রাস্তা তো এত ভালো, আমার কিছু বলারই নেই। মানে আমি এক্সপেক্টই করতে পারছি না যে এত ভালো রাস্তা এখন এখানকার হয়ে গেছে। খুব স্মুথ আমরা রাইড করে এলাম, কোনো সমস্যাই হয়নি। এখানে পৌঁছেছি অ্যারাউন্ড ওই 4টের দিকে। তো আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চ করে আমরা আবার আমাদের রুমে চলে যাব। যেহেতু একটু দেখতেই পাচ্ছেন মেঘলা ক্লাউডি হয়ে আছে, তো বৃষ্টি হয়তো হবেই। তো এখান থেকে কিন্তু ওরা আমাদের অ্যাসিওর করলো কোনো অসুবিধা নেই, লাগেজপত্র যা আছে আমাদের কাছে ছাতা আছে, আমরা ছাতা দিয়ে আপনাদের ঘরে ঢুকিয়ে দেবো, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা তো নিজেরা ঠিক ঢুকেই যাবো এবং গাড়ি নিয়েই বলছি রুমের সামনে চলে যেতে পারবো। তো অ্যামেজিং ব্যাপার, খুব সুন্দর, মানে খুব এনজয় করছি। আপনারাই দেখুন এখানের অদ্ভুত নেচারের বিউটিফুল যে খেলা, মানে অ্যামেজিং। এখানে আমরা একটা মত দেখলাম, যেটা দেখে মনে হচ্ছে না একটা শুকনো লিভ। সত্যি মানে এইগুলো মানে রায়ানকেও দেখাবো, রায়ানও দেখে শিখবে যে, এবং আশা করছি যে ও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, নেচারটাকে চিনতে পারবে যে এত সুন্দর আমাদের নেচার। তো দারুণ লাগছে। এবারে লাঞ্চ, এরপরে লাঞ্চের কি আসছে সেটা আমি দেখাচ্ছি। আমাদের খাবার আস্তে আস্তে আসছে সব। অদ্ভুতভাবে দুজনকেই খাবারটা দিয়েছে, একজন আমাদের রাজু গাইড আর আমাদের একজন অভিনেত্রী, দুজনে পেয়েছে। আমাদেরগুলো পরের দিকে আসছে। আমাদের রাজু গাইড খুব ভালো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। শুধু হলো আমাদের নেচার ক্যাম্পের প্রপার্টি সব বুক করেছে, খুব ভালো বুকিং হয়েছে, পারফেক্ট। আমার ছেলে হচ্ছে এসেই ফ্রেন্ডশিপ মাসি সব পাতিয়ে নিয়েছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ও পেছনে রয়েছে। এবং এটা হচ্ছে উড়িষ্যার হচ্ছে অথেন্টিক থালি, যেটা আমি খেতে চাইছিলাম সেটা পেয়ে গেছি। এবং এত লাইট, ইটস নট হেভি অন স্টামাক, হেভি অন টাং, মানে ইটস রিয়েলি গুড। কি বলবো, তাই তো রুদ্র? একদম একদম খুব ভালো খাবার। সত্যি তাই, উই আর ভেরি লাকি যে আমরা এটা পেয়ে যাচ্ছি। ও ফ্রায়ামস খুব ভালো লাগে, খুব ভালোবেসে খায়। সবাই খুব মন দিয়ে খাচ্ছে, কিন্তু মানে খাবার আসলে খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি এবার খাওয়া শুরু করব, আমি এবারে খাওয়া শুরু করছি। এরপরে আমাদের রুমে দেখা হবে সবার সাথে। আমাদের গাড়ি এখন খালি হচ্ছে। এইখানে হলো আমাদের কটেজ, গিয়ে দেখা যাক, চলো। এই হলো কটেজ, এখানে সব গাড়িগুলো খালি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, সুপারব। সি দ্য ভিউ, হোয়াট আ ভিউ, অ্যামেজিং অ্যামেজিং ভিউ। জুম করে দেখাচ্ছি, দূরে পাহাড়গুলো দেখুন, সুপার। খুব মেঘলা হয়ে আছে বলে একটা অন্যরকমের অনুভূতি। বৃষ্টি হচ্ছে, এইদিকে সব আমাদের কটেজগুলো। খুব সুন্দর, খুব সুন্দর। এটা আমাদের রুম, এখানে একটা এক্সট্রা বেডও আছে।
বেডও একদম খুব বড়, মানে আমরা 3 জন তো, আমি, গোল্ডি, রায়ান আরাম করে এখানে শোয়া যাবে। প্লাস এখানে একটা এক্সট্রা আছে, এই যে এখানে চাইলে এখানেও রায়ান থাকতে পারে, টাইম স্পেন্ড করতে পারবে। সামনে সুন্দর ভিউ আছে, ওর এখন চেঞ্জিং চলছে, এখনো চলছে। এসি আছে, ফ্যান, কারণ এখানে লাইট মানে লোডশেডিং একটু হয়, ইলেকট্রিক অতটা, যদিও ডিজি আছে, বললো নতুন নাকি লাগিয়েছে, এখনও পুরো সেটিং হয়নি। বাহ, বাথরুমটা একদম কমপ্লিটলি নিউ, রিনোভেটেড, বিউটিফুল বিউটিফুল, একদম কমপ্লিটলি রিনোভেটেড বাথরুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুম থেকে বেরোলেই জাস্ট এরকম একটা ভিউ, আনবিলিভেবল আনবিলিভেবল ভিউ, দুর্ধর্ষ ভিউ। ওই যে দূরে সব পাহাড় রেঞ্জগুলো, ইস্টার্ন ঘাটস, যেগুলো এখন আপাতত মেঘে ঢেকে আছে, কিন্তু তাও দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে। অ্যামেজিং লাগে, এটা অন্য রকমের ফিলিং। এটা রায়ানের স্পট হয়েছে, রায়ান এটা খুব ফেভারিট, ও খুব ভালো লেগেছে মনে হচ্ছে। এখানে একদম শুয়ে এখন ব্যানানা খাচ্ছে, ডায়পার চেঞ্জ হয়েছে ওর। আর এখানে থেকে ওই অ্যামেজিং ভিউ দেখা যেতে পারে, কিন্তু এখন তো সন্দেহ হয়ে গেছে, খুলছি না, না পোকামাকড় ঢুকবে না, থাক। পেসিফায়ার চাই? ইয়েস অর নো? আর কি চাই? মিল্ক? আর কি চাই? চাদর চাই। আর কি চাই? ব্যায়াম চাই। কি চাই তোমার? এটা নিতে হবে না, এটা ইটস এ মাইক্রোফোন। দাও, দরকার নেই। ওখানে লাগিয়ে দেবো? তুমি টানবে না তো? ছুঁড়ে ফেলে দেবে না তো? শিওর? তো লাগিয়ে দিই। আর তুমি তাহলে কথা বলবে কিছু? লাগিয়ে দিয়েছি। এবার তুমি কিছু বলো তো রায়ন, কিছু কথা বলো, তুমি কি জানো বলো, কাউন্টিং বলো, কিছু বলো। কিছু বলবে না? রায়ন কিছু বলো। তুমি যখন মাইক্রোফোন নিয়েছো না, মাইক্রোফোন নিলে আমরা সব কথা বলছি। এটা কি হলো, তুমি যে বললে ছুটবে না, হাত থেকে খুলবে না, দাও হাতে, পড়বে না? জোর বৃষ্টি পড়ছে, আর সামনে হলো এই যে বিউটিফুল ভিউ, অ্যামেজিং ভিউ, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখুন, অদ্ভুত অভিজ্ঞতা, মানে একটা, মানে বেশ রীতিমতো বেশ ভালো জোর হাওয়া দিচ্ছে, কিন্তু এখানে এত সুন্দরই সেট আপ করা আছে যে আমাদের বৃষ্টিতে কোনো অসুবিধাই হচ্ছে না। তবে যাই হোক, মানে যদি শুকনো থাকতো তাহলে আমরা সামনে বসতে পারতাম, বসে পুরোপুরি ভিউটা এনজয় নিতে পারতাম, সেটা হয়তো এখন করতে পারছি না, এটা একটা মাইনাস পয়েন্ট। আদারওয়াইজ তো মানে কি বলবো, অদ্ভুত ভালো লাগছে, অদ্ভুত সুন্দর। পাটা ঠান্ডা হয়ে গেছে তো, দাঁড়াও পাটা দেখি। ঠান্ডা হয়ে গেছে, জ্যাকেট পরবে? দেখো তো, তোমার কি সুন্দর পা গরম করে দিলাম, দারুণ, লাভলি। আজকের মতো এই পর্যন্তই। গোপালপুর থেকে দারিংবাড়ি পর্যন্ত এই সুন্দর জার্নিটা আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার কাছে কিন্তু এই পুরো রাস্তাটাই ছিল একটা আলাদা অভিজ্ঞতা। প্রকৃতির এত সুন্দর রূপ, পাহাড়, জঙ্গল আর বৃষ্টির সঙ্গ সত্যিই মনে রাখার মতো। পরের ব্লগে শুরু হবে আমাদের দারিংবাড়ি ঘোরার গল্প। দেখাবো একে একে এখানকার সুন্দর সুন্দর জায়গা, শেয়ার করব আমাদের বাস্তব অভিজ্ঞতা, আর অবশ্যই দেব সব দরকারি ট্রাভেল ইনফরমেশন, যাতে আপনারাও ভবিষ্যতে প্ল্যান করতে
বুঝতে সুবিধে পান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই জানাবেন, আর কমেন্টে লিখে বলুন এই জার্নির কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, অথবা দারিংবাড়ি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। আমি চেষ্টা করব সব কটারই উত্তর দিতে। আজ তাহলে এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে।